এমনকি রিপাবলিক নেটওয়ার্ক যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে সেই তথ্য কার্যত যে সত্য তা বাংলাদেশ পুলিশ প্রশাসন তারাও স্বীকার করে নিলেন। বাংলাদেশে জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছে এবং সেই সংখ্যাটা নেহাতি এক বা দুই নয়। বাংলাদেশে জঙ্গিদের মুক্ত করা হয়েছে এখনো পর্যন্ত 174 জনকে এবং যে খবর রিপাবলিক নেটওয়ার্ক সামনে এনেছিল সেই খবরেই শিলমোহর দিল বাংলাদেশ প্রশাসন। সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না। শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড 174 জনের মতো। অবশেষে রিপাবলিকের খবরে সত্যি প্রমাণিত হলো। আসল সত্যিটা বেশি দিন চেপে রাখতে পারল না ইউনুস প্রশাসন। ইউনুসের কৃপায় ভয়ঙ্কর জঙ্গিরা যে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তা মানতে বাধ্য হলো বাংলাদেশের পুলিশও। অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না, বাট টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড 174 জনের মতো, বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন। জেএমবি, আনসারুল্লাহ, আইসিস, আল কায়দা এমন বহু জঙ্গি সংগঠন সক্রিয় বাংলাদেশে। এসব সংগঠনের অনেকেই ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদি। তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র তাণ্ডবের সুযোগ নিয়ে বেশিরভাগই এখন জেলের বাইরে। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের মতো বহু কুখ্যাত জঙ্গিকেই তো মুক্তি দিয়েছে ইউনুসের পুলিশে। বহু আগে থেকেই এই তথ্য ফাঁস করেছিল রিপাবলিক বাংলা। এমনকি ইউনুসের টেবিল থেকে বের করে আনা নথিও সকলের সামনে তুলে ধরেছিল একমাত্র রিপাবলিক। আর অবশেষে সেই খবরে শিলমোহর দিল ইউনুসের পুলিশও। বলা ভালো, শিলমোহর দিতে বাধ্য হলো ইউনুসের পুলিশ। জঙ্গি এলিমেন্টদের যারা মাথায় তুলে নাচে সেই সরকারের জন্য যে 174 জন জঙ্গি ফুলে পেঁপে বড় হবে এবং পাকনা মেলে গজিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে বাংলাদেশে, সেটাই স্বাভাবিক। ইউনুস নিজের স্বার্থে জঙ্গিদের মুক্তাঞ্চল বানাতে চান বাংলাদেশকে, কিন্তু ইউনুসের এই শয়তানি অভিসন্ধি সফল হলে তা ক্ষতিকারক ভারতের জন্য। ভারতের সীমান্তের জন্য তো বটেই, বিঘ্নিত হতে পারে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাও। কিন্তু এতগুলো জঙ্গিকে ওরা যে ছাড়া দিল এবং তারপরে এই জঙ্গিরা কোথায় গেল সেটা বাংলাদেশের নিজের লোকেরাও জানে। এই জঙ্গিরা পরে আমাদের যারা জঙ্গি আছে তাদের সাথে হাত মিলিয়ে কিছুটা আমাদের পরিস্থিতি খারাপ করে দিতে পারে। ইউনুসের আমলে বদলে গিয়েছে বাংলাদেশের চেহারাটাই। দিকে দিকে এখন ইউনুসপন্থী ধর্মান্ধ জঙ্গিদের দাপট, আর তাতে কিছুটা ইন্ধন যোগাচ্ছে পাকিস্তানও। ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে রাস্তা বেছে নিয়ে নিজের কবর নিজেই খুঁড়তে চাইছেন ইউনুস। রিপাবলিক বাংলা। অদ্ভুত টাইপের কিছু বক্তব্য সামনে আসছে বাংলাদেশে থেকে, কার্যত যেন একটা বিভ্রান্তি এবং বিভ্রান্ত হয়ে দাঁড়ানোর পরই এই মন্তব্যগুলো সামনে আসছে। কিন্তু আরও স্পেসিফিক্যালি আপনাদের সামনে আমরা এই বিগবলে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ এত বড় বড় কথা বলছে তার নেপথ্যের কারণ কি, আদৌ এর কোনো ভিত্তি আছে কিনা। দেখুন, যে টাকার হিসেবটা এই মুহূর্তে সামনে আসছে, অর্থাৎ জিডিপি কি বলছে আর্থিক বৃদ্ধির হারে, সেখানে বলা হচ্ছে বিশ্বে 5ম স্থান, অর্থাৎ 3.55 লক্ষ, 3.55 লক্ষ কোটি মার্কিন ডলার। বিশ্বে 5ম স্থানে রয়েছে ভারতবর্ষ এবং সেখানে বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশের অবস্থান রয়েছে 43741.53 কোটি মার্কিন ডলার বিশ্বে, যেখানে 33তম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে আমাদের এই ভারতবর্ষ রয়েছে 5ম স্থানে। আর এর থেকেও যদি আরেকটু সামনের দিকে আমরা দেখি তাহলে এখানে দেখব পাকিস্তানের জায়গা এখানে 35তম, অর্থাৎ আর্থিক জায়গা থেকে, আর্থিক উন্নতির জায়গা থেকে, আর্থিক বৃদ্ধির হারের জায়গা থেকে, জিডিপির জায়গা থেকে বাংলাদেশের জায়গা কোথায় রয়েছে, পাকিস্তানের জায়গা কোথায় রয়েছে। বাংলাদেশের থেকেও চূড়ান্ত খারাপ অবস্থা রয়েছে এই পাকিস্তানের, কিন্তু তারপরেও এরা বড় বড় কথা বলে। শুধু তাই নয়, আরও বেশ কিছু ইনফরমেশন এখানে আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। কেন বাংলাদেশ নিয়ে আলোচনা করা এবং সবথেকে বড় বিষয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা সেটা একটা বড় মূর্খামি হয়ে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশের যে ধমকিটা ইতিমধ্যে দিতে শুরু করে দিয়েছে সেই ধমকিতে যে আদৌ কোনো কাজ হবে না তা কার্যত স্পষ্ট হচ্ছে। অন্যদিকে আপনাদের সামনে আমরা প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের ছবি তুলে ধরেছি। এমনকি রিপাবলিক নেটওয়ার্ক যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে সেই তথ্য কার্যত যে সত্য তা বাংলাদেশ পুলিশ প্রশাসন তারাও স্বীকার করে নিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।